फ्रेंड्स এখন 9টা বাজে আর আমরা কৃষ্ণনগরের আগে দাঁড়িয়ে পড়েছি একটা পেট্রোল পাম্পে। বাড়ি থেকে আনা রুটি আর হাতে করা রুটি, বাড়ি থেকে আনা হাতে করা রুটি আর চিকেন দিয়ে ডিনার সেরে নিচ্ছি। আবার একটা নতুন ট্রাভেল ব্লগে লিভ টু ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। প্রতিবারের মতো এই বছরও স্কুলের ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি পাহাড়ের ডাকে। এবারে আমাদের গন্তব্য কালিম্পং। এবারে আমরা দুটো ফ্যামিলি মিলে যাচ্ছি। আমরা কলকাতা থেকে নাইট ড্রাইভ করে পৌঁছবো কালিম্পং। সন্ধে 6:30টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এবার আমরা বারাসাত কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি পৌঁছবো। এবার আর মগরা দিয়ে যাচ্ছি না, এবার বারাসাত দিয়ে যাওয়া হচ্ছে। তো বারাসাত থেকে রোড কন্ডিশন কেমন আছে সমস্ত কিছু আপডেটস দেব আপনাদের। যদিও অন্ধকার তবুও যতটা পারবো ভিডিও শেয়ার করব এবং রোড কন্ডিশন আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। फ्रेंड्स এখন 9টা বাজে আর আমরা কৃষ্ণনগরের আগে দাঁড়িয়ে পড়েছি একটা পেট্রোল পাম্পে। বাড়ি থেকে আনা রুটি আর হাতে করা রুটি, বাড়ি থেকে আনা হাতে করা রুটি আর চিকেন দিয়ে ডিনার সেরে নিচ্ছি, তারপর আবার বেরিয়ে পড়বো। আর বাচ্চারা দেখতেই পাচ্ছেন সব এনজয় করছে। NH 34 কৃষ্ণনগর অবধি প্রায় পুরোটাই 4 লেন হয়ে গেছে। ফ্রেন্ডস এখন 1:30টা বাজে। ফারাক্কা থেকে 15 কিলোমিটার আগে ধুলিয়ান, এখানে রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল নিয়ে নিলাম। পেট্রোলের প্রাইস দেখাচ্ছে 104 টাকা। তো এখান থেকে ফুল ট্যাঙ্ক করে দিলাম। আর মালদা ফারাক্কা এখান থেকে 15 কিলোমিটার বাকি। রাস্তা এখনো অবধি তো অসাধারণ পেয়েছি, অসাধারণ রাস্তা। তো আর নাইট ড্রাইভের তো মজাই আলাদা। আমি তো সবাইকে বলি শিলিগুড়ি আসতে গেলে অতি অবশ্যই চেষ্টা করবেন নাইট ড্রাইভে আসতে। রাস্তাও ভালো থাকে, রাস্তা তো ভালোই আছে আর ফাঁকাও পাবেন আপনারা। ক্রস করছি বহরমপুর বাইপাস। এই নিয়ে আমরা দ্বিতীয়বার ক্রস করলাম। পুজোর সময় যখন অরুণাচল ট্রিপ করেছিলাম তখন এই বাইপাস দিয়ে প্রথম ক্রস করেছিলাম আর এই হলো দ্বিতীয়বার। এই বহরমপুর বাইপাস ওপেন হয়ে যাওয়ার ফলে এখানে জ্যামটা অনেকটাই কমেছে, তাছাড়া রোড কন্ডিশন খুবই ভালো। ফ্রেন্ডস আমরা এখন দাঁড়িয়ে আছি একদম NH 34-এ আর রায়গঞ্জ এখান থেকে 16 কিলোমিটার। দেখুন একদম রাস্তাটা, হাইওয়েটা দেখুন, অন্ধকার রাস্তা, পুরো ফাঁকা। রাত্রেবেলা রোড ট্রিপ করার মজাই আলাদা। বহরমপুর বাইপাস ক্রস করার পরে ক্রস করছি রায়গঞ্জ। রায়গঞ্জ বাইপাসটা এখনও ওপেন হয়নি, তবে রায়গঞ্জ বাইপাস ওপেন হলে রায়গঞ্জের জ্যামটাও অনেকটা কমে যাবে। এর পরেই পড়বে ডালখোলা। ডালখোলা কিষানগঞ্জের অংশটি আগের মতোই অমসৃণ হয়ে আছে। ইসলামপুর পৌঁছতেই দেখতে পেলাম আকাশের মুখ একেবারে ভার। সকালের সেই সুন্দর সূর্যোদয় আর দেখা হলো না। নেমে এলো মুষলধারে বৃষ্টি। ক্রস করছি ঘোষপুকুর বাইপাস। বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর অনুভূতিটাই আলাদা। বৃষ্টির এই সুন্দর মজা নিতে নিতে আবার কখনো কখনো ভাবছিলাম এই বৃষ্টি নিয়েই কি আমাদের পাহাড়ের উপর অবধি উঠতে হবে। ফ্রেন্ডস এখন 6:30টা বাজে। আমরা চলে এসেছি শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে আসছি হচ্ছে সুকান্তপল্লী লোয়ার বাগডোগরা। প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি যে কোন দিকে যাবো এখন তাই ডিসাইড করছি, কালিম্পং না দার্জিলিং। প্রচুর বৃষ্টি হচ্ছে। মোটামুটি 11 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। বেশিরভাগ রাস্তাই ভালো রয়েছে, পুরো 95% রাস্তা আমি বলবো ভালো। আর আমি বারবার বলবো আপনারা শিলিগুড়ি আসলে অতি অবশ্যই নাইট ড্রাইভ করে আসবেন, রাতেরবেলা আসবেন, রাস্তা অনেক ভালো। আর ম্যাক্সিমাম রাস্তা খুব ভালো তৈরি হয়ে গেছে, 95% রাস্তা ভালো আছে।
এবারে এক নতুন অভিজ্ঞতা হলো, দেখতে পেলাম বৃষ্টি ভেজা শিলিগুড়ি শহরকে, তাও আবার একেবারে ভোর ভোর। সেবক রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি। রেলগেট পড়ে আছে, প্রচুর জ্যাম, দেখুন সামনে। এবার আমরা সোজা যাবো কালিম্পংয়ে। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত টোল পড়লো 750 টাকা, তার একটি ব্রেকআপই এখানে দেওয়া থাকলো। ডান দিকে পড়েছে করোনেশন ব্রিজ, আমরা ক্রস করলাম। পাহাড়ে এই মুষলধারা বৃষ্টি দেখে হঠাৎই মনে পড়ে গেল 2021 সালে উত্তরাখণ্ড ট্রিপের কথা। কৌশানি থেকে ফেরার পথে ঠিক পেয়েছিলাম এরমই মুষলধারা বৃষ্টি। আমরা চটপট পাহাড় থেকে নেমে এসেছিলাম। সে এক রোমাঞ্চকর এবং রোমহর্ষক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার গল্প শুনতে হলে ও জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেল লিভ টু ট্রাভেলে পৌঁছে যান এবং প্লেলিস্ট থেকে দেখে নিন আমাদের উত্তরাখণ্ড ট্রিপের প্রত্যেকটা সিরিজ। মুষলধারায় বৃষ্টি পড়ার কারণে আমরা সেবক কালীবাড়িতে নামতে পারিনি, কিন্তু আমি বলবো আপনারা যদি আসেন তাহলে অতি অবশ্যই একবার সেবক কালীবাড়িতে নেমে মন্দিরটা দেখে নেবেন, বেশ ভালো লাগবে। এবারে আমরা ঢুকছি কালিম্পং। এই সোজা রাস্তাটি, বাপাশের রাস্তাটি চলে যাচ্ছে সিকিম, আর এই ডান পাশে গেট করা যে রাস্তাটি উঠে যাচ্ছে এটি পৌঁছচ্ছে কালিম্পং। কালিম্পংয়ের এই রাস্তা ধরেই আপনারা পৌঁছতে পারবেন ডেলো, লাভা, আলগারা এবং পেডং। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি একদম কালিম্পংয়ে। এই হচ্ছে কালিম্পংয়ের গেট। এই গেট দিয়েই কালিম্পং দেখাচ্ছে, এখান থেকে 14 কিলোমিটার। এই গেট দিয়ে আমরা যাব। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে সাথে। কালিম্পং শহর পেরিয়ে ডেলোর দিকে যেতে বেশ কিছু হোমস্টে দেখতে পেলাম এবং আমরা ঘুরে ঘুরে রেট জেনে নিলাম সেই হোমস্টেগুলো। অবশেষে আমরা এই হোমস্টেটাই পছন্দ করলাম এবং এটাই ঠিক করলাম, কালিম্পং ভিউ হোমস্টে। হোমস্টেতে ঢুকে গেছি, আমাদের লাগেজ সব আমরা রুমে নিয়ে নিয়েছি। রুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, সুন্দর করে সাজানো। হোমস্টেটিও বেশ ভালো। রুমের ভেতরে দুটো বেড দেওয়া আছে, তো আরামসে শোয়ার জায়গা হয়েই যাবে, কোনো অসুবিধা নেই। রয়েছে একটি টেবিল, চেয়ার, বাথরুমও বেশ পরিষ্কার এবং রুমের কালারও বেশ নতুন বলেই মনে হচ্ছিল। মাটিতে কার্পেট পাতা আছে যাতে না পায়ে ঠান্ডা লাগে। তাছাড়াও এর সঙ্গে ছিল বেশ কিছু মোটা মোটা কম্বল, এক্সট্রা বালিশ চাইলেও এনারা দিয়ে দেয়। সব মিলিয়ে রুমটি বেশ ভালো ছিল। রুম থেকে বেরোলেই সামনে আছে সুন্দর একটি বারান্দা। এখানে দুটো সোফা সেট দেওয়া আছে। এখানে সোফায় বসে আপনি সামনের ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাবেন। যেহেতু বৃষ্টি হয়েছিল তাই চারিদিকটা মেঘে ঢেকেছিল, না হলে কিন্তু এই সামনে বেশ সুন্দর ভিউ দেখা যায়। এছাড়াও আরেকটা সুন্দর লাগার বিষয় হলো সামনেই ছিল বেশ সুন্দর গাছের শোভা, বেশ কিছু ক্যাকটাসের কালেকশন এবং বেশ কিছু ফুলের কালেকশন, যা সত্যি আমাদের
মন কেড়েছে এবং নজর কেড়েছে। আমরা পৌঁছে গেছি কালিম্পং। পৌঁছেছি মোটামুটি সকাল 10:30 নাগাদ পৌঁছে গেছি। স্টে করেছি ডক্টর গ্রাহামস হোম স্কুলের একদম পাশেই। এই লোকেশনটা থেকে ডেলও মোটামুটি 1.5 কিলোমিটার। যেটা বলার বিষয় সেটা হচ্ছে ইসলামপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউ এখনও চলছে। চারিপাশটা একেবারে মেঘলা। ওই পাশের ভিউটা, ওই পাশটায় কালিম্পং শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো, কিন্তু এখন মেঘে ঢাকা। আর এই পাশে রেঞ্জ আছে মানে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘে ঢাকা। এখনও বৃষ্টি পড়ছে, ঠান্ডা বেশ ভালো, খুবই ঠান্ডা। তো আজকে কিন্তু এখানেই স্টে করছি। দেখা যাক বৃষ্টিটা কমলে আর কিছু করা যায় কিনা। সঙ্গে থাকুন, যা বলো কেমন লাগছে ম্যাগি খেতে? ভালো। এদিকে তাকিয়ে বলো কেমন লাগছে? ভালো লাগছে। সানভি কেমন লাগছে খেতে? ভালো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে গরম গরম ম্যাগি। তো বেশিক্ষণ সময় নষ্ট করবো না, আগে খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। রাত্রি 10:45। তো ডেলোর হোমস্টেতে আছি, সেরে নিচ্ছি ডিনার। রুটি আর চিকেন সহযোগে। কেমন দিয়েছে রুটি? ভালো। আর চিকেনের টেস্ট কিরকম? ঠিকঠাক ঠিকঠাক ভালো। বলো কেমন হচ্ছে? আর এখন টেম্পারেচার মোটামুটি 12 ডিগ্রি দেখাচ্ছে। এখানে ওপেন প্লেসটা, ওইদিকে আলোর মালা দেখা যাচ্ছে, রাতে পাহাড়ে যেমন দেখা যায়। একদম ব্যালকনিতে আমরা ডিনার করে দিচ্ছি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আমাদের পরের ভিডিওটাতে আমরা কালিম্পং শহরটি পুরো ঘুরে দেখাবো। ধন্যবাদ।